বর্তমান সময়ে মানুষ বেশিরভাগই দেখা যাচ্ছে যে থাইরয়েডের সমস্যায় ভুগছেন। এই থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না। আমরা কিছু খাবারের তালিকা বলছি, এইসব খাদ্যগুলি খেলে কিন্তু থাইরয়েডের যাদের সমস্যা আছে সেই সমস্যাতে কিছুটা সলভ করা যায়। প্রোটিন জাতীয় খাদ্য, ধরেন ডাল, মসুর ডাল, ছোলার ডাল, কলাইয়ের ডাল, মটর ডাল, সব রকম ডালই কিন্তু আছে। কিন্তু কোনো কোনো ডালের মানুষের যাদের সমস্যা হয় তারা সেই ডালটা বাদ দিয়ে খাবেন। প্রত্যেকটা ডালের ভিতরে কিন্তু প্রোটিন আছে। আবার যেমন বলছি, আম, জাম, কাঁঠাল, তরমুজ, কলা, সব রকম ফল, যেমন সিজনাল ফল যতগুলো আছে, সিজনাল ফলগুলো খেতেই হবে আপনাকে। কেন খাবো না? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। প্রোটিনটা খুব প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এখানে ডালের কথা প্রথমে বলেছি, ফলের কথা বললাম। এবার মাছ, মাংস, ডিম, এগুলোও কিন্তু প্রোটিনেবল খাদ্য। সেখানে সামুদ্রিক মাছ খেতে পারেন, যে কোনো জাতীয় মাছ আপনি খেতে পারেন, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাবে যে আপনার সেই খাদ্যটা সঠিকভাবে হজম হচ্ছে কিনা। যদি হজম না হয় তাহলে কিন্তু আপনার প্রোটিনের ঘাটতি হবে। এই হজম করার জন্য তো বিশেষ বিশেষ কিছু উপায় তো আছে। আপনার দুধ যদি হজম না হয়, দুধেও যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে, দুধ যদি হজম না হয় তাহলে আপনি ছানা করে খান। দুধ পেটের ভিতর গিয়ে কিন্তু ছানাই হয়, তারপরে কিন্তু হজম হয়। তা আপনার দুধ যদি হজম না হয়, ছানা করে খান। ঘন দুধ কিন্তু কেউ খাবেন না। দুধ পাতলা করে খেলে, অর্থাৎ ফ্যাট ফ্রি যদি খাওয়া যায়, সে দুধটা কিন্তু হজম হয়। আর দুধ সবসময় হালকা গরম অবস্থায় খাবেন, রাতের দিকে খাবেন। রাতে যদি দুধ খাওয়া যায় আপনার ঘুমটা ভালো হয়, এদিকে খেয়াল রাখবেন। যদি রাতে দুধ খেতে হয় তাহলে রাতে কোনো রকম মাছ, মাংস, ডিম খাবেন না, কারণ দুটোই কিন্তু প্রোটিন। দুধেও প্রোটিন আছে, মাছ, মাংস, ডিম, তাহলে দুইটা প্রোটিন হচ্ছে জটিলতার সৃষ্টি করবে, আপনার হজমের ব্যাঘাত হবে। ছানা খেলে কিন্তু সমস্যা নেই। যারা দুধ হজম করতে পারছেন না তারা কিন্তু অনায়াসে ছানা খেতে পারেন, কিন্তু ছানার সাথে মিষ্টি অনেকে খেলে কিন্তু গ্যাস হয়। খেলেন না মিষ্টি, কোনো মিষ্টি জাতীয় ফল দিয়ে খান, পাকা খেজুর দিয়ে খান বা পাকা কলা দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনি খেতে পারবেন। সেটা সকালেও খেতে পারেন বা রাতেও খেতে পারেন। আবার যদি খাদ্যের হজমের ব্যাঘাত হয়, সেখানে আপনি টক দই খান। সেটা টক দই অবশ্যই সকালে বা দুপুর পর্যন্ত খেতে পারেন। রাতে কখনোই টক দই বা মিষ্টি দই খাবেন না। খেলেই আপনার কিন্তু শ্লেষ্মা বৃদ্ধি পাবে, কফ বৃদ্ধি পাবে, তখন আর এক সমস্যা হবে। সবসময় খেয়াল রাখবেন যে হালকা গরম অবস্থায় খাবার খাবেন। আর খাবার খেতে হলে মাছ খান, মাংস খান বা ডিম খান, প্রোটিন জাতীয় যে খাদ্যই খাবেন, সবসময় দাঁতে ভালো করে চিবিয়ে খাবেন। ভালো করে চিবিয়ে না খেলে আমাদের পেটের ভিতর কিন্তু জাঁতা কল নাই, বা হামানদিস্তা নাই, বা শিলনোড়া নাই। দাঁতে ভালো করে চিবিয়ে খেলে খাদ্যটা কিন্তু অর্ধেকটা মুখের ভিতরেই কিন্তু হজম হয়ে যায়। লালার সাথে যত মিশ্রণ হয় খাদ্যটা কিন্তু তত হজমের সহায়তা হয়। এই দিক থেকে খুব সচেতনতার সাথে আপনারা খাবেন। খাবার সবসময় নিবিষ্ট চিত্তে, মানে ধীর স্থির ভাবে খাবেন। ধীর স্থির ভাবে খেলে আপনার জটিল খাদ্যটাও, যেটা হজম করতে পারছিলেন না, সেটাও কিন্তু আপনার হজমের সহায়তা করবে। আপনি আপনার ডাক্তার, আপনি আপনার ভিতরে নিজেকে শাসন করতে পারবেন, নিজের আসনটা নিজেই তৈরি করতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন। সেটা বহু রকম উপায় আছে। উপায়ের জন্য তো আমরা আছি। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা অবশ্যই তো বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য হাত বাড়িয়েছি, এবং আমাদের মন চ্যানেল আছে। মন চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে অনেক রকম যোগ ব্যায়াম, এক্সারসাইজ দেওয়া আছে। এই সব রোগের প্রতিরোধ করার জন্য
নানান রকম উপায় দেওয়া আছে, আপনারা যুক্ত হন, অবশ্যই আপনাদের ফলাফল ভালো হবে।